আমরা একটু আগেই যখন দ্বিতীয় সূত্র পড়তেছিলাম তখনই বলছি যে অনেকে ভুল ধারণা থাকে F = ma দেখে যে বল যেদিকে হবে ত্বরণ সেই একই দিকে হবে, ঠিক আছে, কিন্তু ত্বরণ যেদিকে হবে ওই দিকেই যে বস্তুর বেগ হইতে হবে এমন না। আমরা বলছি ত্বরণ ব্যাপারটা হচ্ছে ডেল ভি ডেল টি, তার মানে বেগের পরিবর্তন। বেগের দিকে ওই দিকে হইতে হবে না, বেগের পরিবর্তন ওই দিকে হইতে হবে। তাহলে কি এমন সম্ভব যে দুইটা বস্তু বা এরকম একটা বস্তুর উপর একই রকম ফোর্স কাজ করতেছে mg, এই বস্তুর উপর mg কাজ করতেছে, কিন্তু দুইটা বস্তু দুইটা ভিন্ন পথে গমন করতেছে। যেমন একটা বস্তুকে যদি আদিবেগ শূন্য করি, দ্যাট ইজ জাস্ট আঙুল থেকে ছেড়ে দিই, তাহলে খাড়া নিচে পড়ে যাবে, তার মানে তার গতিপথটা কেমন? সরলরৈখিক। কিন্তু এটাকে আদিবেগ যদি শূন্য না করে অনুভূমিক দিকে একটা বেগ দিয়ে দাও, সাপোজ 3 মিটার/সেকেন্ড, আগে থেকে একটা বেগ দিয়ে দিছো টোকা দিয়ে আর যেভাবে হোক, তখন দেখছো টোকা দেওয়ার ইমিডিয়েট পরে কিন্তু তোমার আর আঙুল নেই, তার মানে এখানে আঙুল দিয়ে বুঝাইতে পারবে না যে এর উপর একটা বল আছে, কারণ টোকা দিছো, সেই টোকাটা কিসে কাজে লাগছে? আদিবেগ এখন 3 বানিয়ে দিছে, টোকার কাজ শেষ, এখন আর কোনো ফোর্স নেই, তাহলে এখানে শূন্য মতো পড়ে যাচ্ছে এবং একমাত্র বল কে? mg। এখানেও একমাত্র বল কে? mg, অথচ একটা প্যারাবোলা আর একটা হচ্ছে সরলরেখা। এরকম একটা চমৎকার এক্সাম্পল দিতে পারো যে খালি বল দিয়ে কখনোই বস্তুর গতি সম্পর্কে ফুল আইডিয়া করতে পারবো না, বল তো লাগবেই, সেই সাথে আবার কোন জিনিসটা জানা লাগতেছে আমাদের? আদিবেগ, মানে শুরুতে তার বা অতীতে তার কি অবস্থা ছিল, তাই বর্তমানে কি ইম্প্যাক্ট পড়বে, বর্তমানে কি ফলাফল হবে সেটা তার অতীত অবস্থার উপর ডিপেন্ড করে। এরকম আরেকটা খুবই সুন্দর উদাহরণ হচ্ছে এমন যে আবার একটা পেন্ডুলাম নিলাম, এটাকে আলফা কোণে বাঁকানো, ঠিক আছে, তো এর উপর ফোর্স কি কি আমরা একটু আগে দেখলাম, একটা হচ্ছে টান আর একটা হচ্ছে mg। এই অবস্থায় যদি ছেড়ে দাও, এখানে তাদের লব্ধি বল কাজ করতেছে Fr, আবারও বলতেছে এটা কিন্তু তিনটা ফোর্স না, এই দুইটার লব্ধি হচ্ছে রিস্টোরিং ফোর্স কিংবা প্রত্যয়নী বল, ফিরে আসার বল। এই অবস্থায় যদি ছেড়ে দাও, এটা কিভাবে করতে থাকবে? দুলতে থাকবে, এবং এই দোলনের পেছনে মেইনলি দায়ী কে? সিম্পলি দুইটা বল, টান আর mg। এটা সুন্দর মতো একটা সরলচন্দ্রিত স্পন্দনের মতো দুলবে যদি আলফা খুব ছোট হয়। একই কাহিনী ঘটাবো, শুধু একটু ব্যতিক্রম, এটাই খেয়াল করো, পুরা আমূল চেহারা চেঞ্জ হয়ে যাবে। একই রকম আলফা কোণে সরাই নিছি, এখনো তার উপর ফোর্স হচ্ছে mg এবং টানটি এইখানে আদিবেগটা কত ছিল ছেড়ে দেওয়ার মোমেন্টে? 0, ছেড়ে দিছো সিম্পলি। কিন্তু এখানে তা করবে না, বোর্ড থেকে বাইরের দিকে একটা টোকা দিবা, তাহলে বোর্ড থেকে যদি বাইরের দিকে টোকা দাও, নিশ্চয়ই বুঝতে পারতেছো একটা সুতা এরকম ছেড়ে এখানে ধাক্কা দিয়ে দিছো, কি করতে থাকবে? পুরো এই হরাইজন্টাল তলে ঘুরতে থাকবে, মানে দেখতে হবে এমন। তাহলে আমরা জানি বৃত্তপথে ঘোরার জন্য মাস্ট কি লাগে? কেন্দ্রমুখী বল লাগে, আর এই দোলনটা ঘোরার জন্য কি লাগে? প্রত্যয়নী বল লাগে। তাহলে দেখো তাদের উপর বল মাত্র একই জিনিস কাজ করতেছে স্যার, এখানে টান কাজ করতেছে, এখানে mg, এখানেও একই টান, এখানে একই mg, কিন্তু একটা জাস্ট দুলতেছে আর একটা বৃত্তপথে ঘুরতেছে। সো কোনটা কোন পথে যাবে, কোনটা কেমন গতিপথ শো করবে, কোনটার বেগ কোন মোমেন্টে কত হবে, এটা অনলি ডিপেন্ড করবে, বলটা তো অবশ্যই আছে, mg t এগুলো তো লাগবেই, সেই সাথে তার আদি অবস্থাটা আমার জানান দেওয়া লাগবে। এটা না জানাই দিলে তুমি তার গতিপথ এবং গতি সম্পর্কে আইডিয়া করতে পারবে না। তার মানে নিউটনের দ্বিতীয় সূত্র থেকে একটা বস্তু এখন কোথায় যাবে, 3 সেকেন্ড পর কোথায় থাকবে, কি অবস্থায় থাকবে, এটা বলা যায় না। এটা বলার জন্য আদি বেগ, আদি অবস্থা, এই জিনিসগুলো মেনশন করে দিতে হয়। তবে গতিপথ মেনশন করলে আবার কি করা যায়, মানে উল্টাটা করলাম, আমি ওরে বল বলে দিলাম না, কিন্তু বলে দিলাম সে কোন গতিপথে আছে। এটা হচ্ছে এরকম দুলতেছে আর এটা হচ্ছে ঘুরতেছে, তাহলে একটা জিনিস কিন্তু বের করতে পারবো, সেটা হচ্ছে এই টান এবং mg এর মধ্যে একটা রিলেশন তুমি এস্টাবলিশ করতে পারবে। কিভাবে আমি একটু শর্টে দেখাই দিই, তোমরা এগুলো পারবে ইনশাআল্লাহ। দেখো এইখানে লব্ধি কাজ করতেছে টানের সাথে লম্ব দিকে, তাহলে টানের সাথে লম্ব দিকে টানকে কি আর ভাঙবো? লম্ব দিকে টানকে ভাঙলে কিন্তু t cos 90 ডিগ্রি, তার মানে ওইদিকে কোনো উপাংশ নেই, ভাঙতে হবে কাকে? তাহলে mg কে। তাহলে mg কে যদি ভাঙি, এইখানে উপাংশ পাবো হচ্ছে mg cos আলফা। এই mg cos আলফা কার সমান? টানের সমান। তার মানে প্রথম ক্ষেত্রে টানটা হচ্ছে mg cos আলফা। এবার দেখো দ্বিতীয় ক্ষেত্রে কত হয়, এবার লব্ধি কার সাথে লম্ব? mg এর সাথে লম্ব। সো mg কে ভেঙে কোনো লাভ নেই, কারণ mg এর ওইদিকে কোনো উপাংশ নাই। তাহলে এবার ভাঙতে হবে কাকে? t কে। t কে ভেঙে দেখো, এটা আলফা হইলে এটাও আলফা, t cos আলফা, আর এই বরাবর t sin আলফা। তাহলে এখানে দেখতে পাচ্ছি t cos আলফা সমান mg, তার মানে t সমান mg ডিভাইডেড বাই cos আলফা। কি চমৎকার একটা ব্যাপার, তুমি বলে দিছে এবার এটা কি দুলতেছে নাকি ঘুরতেছে। সেখান থেকে দেখো একবার টানের মান আসছে mg cos আলফা, আর একবার আসছে mg ডিভাইডেড বাই cos আলফা।
তার মানে যদি গতিপথ বলে দাও তাহলে দুইটা বলের মধ্যে এই যে টি আর এম জি এদের মধ্যে সম্পর্ক এস্টাবলিশ করতে পারবা। আর যদি খালি বল বলে দাও গতিপথ জানতে পারবে না, খালি বল এবং সেই সাথে আতিবেগ বলে দিলে গতিপথটা জানতে পারবা। তার মানে গতি সম্পূর্ণ ধারণা তোমার আছে।